আজকের ভিডিওর বিষয়বস্তু হলো চন্দননগর হিন্দু মিলন মন্দিরের বার্ষিক অনুষ্ঠান। এই ভিডিওতে রয়েছে বেঙ্গল সার্বিক দিক দিয়ে আমরা পিছিয়ে পড়েছি। এই পথ থেকে উত্তরণের একমাত্র পথ পরিবর্তন, শিক্ষাক্ষেত্রে বিপ্লব আনতে হবে, শিল্পক্ষেত্রে বিপ্লব আনতে হবে। যদি আমরা সেইটি পৌঁছে দিতে পারি, তাছাড়া কোনো পথ নেই, নান্য পন্থা, আর কোনো বাঁচার কোনো পথ নেই। আমরা গুরুবাদী সংস্থা, আমাদের নিজস্ব কোনো পরিচিতি নেই। স্বামী প্রণবানন্দ যে আমাদের গুরু, সেই গুরুর পরিচিতিতে আমরা পরিচিতি, নাহলে আমাদের সামান্য কোনো যোগ্যতা নাই। সবাইকে সুপ্রভাতে জানিয়ে শুরু করি আজকের ভিডিও। আজ 9 জানুয়ারি 2026। আমরা এখন চলে এসেছি চন্দননগরের পালপাড়াতে হিন্দু মিলন মন্দিরে। আপনারা জানেন এখানে আজ 9 জানুয়ারি, 10 জানুয়ারি এবং 11 জানুয়ারি এই 3 দিন এখানে ভারত সেবাশ্রম সংঘ অনুমোদিত এই হিন্দু মিলন মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানটি যতটা সম্ভব আমি কভার করবার জন্য এখানে চলে এসেছি। প্রথমেই জানিয়ে রাখি এখানে আপনারা কিভাবে আসবেন। চন্দননগর হিন্দু মিলন মন্দির হলো পালপাড়া মেন রোড, চন্দননগরে। চন্দননগর স্টেশন থেকে দূরত্ব প্রায় 2 কিলোমিটার। আপনারা হেঁটে এলে আপনাদের প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগবে। আর স্টেশন থেকে ই রিক্সা ধরলে আপনারা 10 টাকা ভাড়া দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে এই চন্দননগর হিন্দু মিলন মন্দিরে পৌঁছে যাবেন। আপনারা এই মুহূর্তে দেখছেন চন্দননগরে হিন্দু মিলন মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান। এখানে 3 দিন ব্যাপী যে বাৎসরিক অনুষ্ঠান চলছে সেই ভিডিও আপনারা দেখছেন। এই ভিডিও বিভিন্ন অনুষ্ঠান আমি কভার করছি, আপনারা সঙ্গে থাকবেন। 9 জানুয়ারি শুক্রবার বিকেল 3 ঘটিকায় বর্ণাঢ্য শোভাযাত্রার কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি। ভারত সেবাশ্রম সংঘের বর্ণাঢ্য শোভাযাত্রা দ্বিতীয় দিন এই হিন্দু মিলন মন্দিরের প্রধান আকর্ষণ ছিল সকাল 8টায় পূজ্যপাদ শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজজির মন্ত্র দীক্ষাদান। চলুন আপনাদের সেই মন্ত্র দীক্ষাদানের অনুষ্ঠানের ঘরটি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি।
আমরা এই মুহূর্তে রয়েছি চন্দননগর পালপাড়া হিন্দু মিলন মন্দিরে। এবারে 11ই জানুয়ারি রবিবার শান্তিযজ্ঞের কিছু অংশ আপনাদের জন্য তুলে এনেছি। স্বামী ঋষিকেশানন্দজি পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ঋষিকেশানন্দজিকে বরণ করে নিচ্ছেন দিলীপ দা। জয় পার্বতী পতি শিব পশুপতি আশুতোষ মহাদেব হে। জয় জগেশ্বর প্রণবেশ্বর নারায়ণ দেব দেব হে। জয় जगेश्वर नारायण की, गुरु महाराज जी की जय, भारत सेवाश्रम संघ की जय। ओम पूर्णमदः पूर्णमदः पूर्णमिदं पूर्णमिदं पूर्णात् पूर्णम् उदच्यते पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णस्य पूर्णम् आदाय पूर्णम् आदाय पूर्णमेवा पूर्णमेवा अवशिष्यते अवशिष्यते। ॐ शान्तिः ॐ शान्तिः 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 शान्तिः। ॐ भूर्भुवः ॐ भूर्भुवस्सुः एव जजने पृष्ठे अग्निर्मन्नाथा मन्नादयादने। শঙ্খ বাজান। शांति। बोलो गुरु महाराज जी की जय। भारत सेवाश्रम संघ की जय। चंदननगर हिंदू मिलन मंदिर की जय। भक्त वृंद की जय। जनार्दन की जय। वैदिक विश्व शांति यज्ञ की जय। वार्षिक महामहोत्सव की जय। हमारे कंठे कंठ मिलिए। ओम बुद्ध स्वादिने ओम बुद्ध स्वादिने प्रतिजागृहि तमिष्ठा पूर्ते स्वापूर्ते संसिदेथम अयं च संसिदेथामयं च अस्मिन् सदस्ते अस्मिन् सदस्ते अद्युत्तरश्मि अद्युत्तरश्मि विश्वे देवा यजमानस्य सीदत सीदत। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। जात वेधसे আমরা এই মুহূর্তে আছি চন্দননগর হিন্দু মিলন মন্দিরে। আমরা কাছে পেয়েছি পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সুরেশানন্দজি মহারাজকে। নমস্কার মহারাজজি, আপনার কাছে জানতে চাইব নতুন প্রজন্মকে আমাদের ভারত সেবাশ্রমের সঙ্গে আকৃষ্ট করতে হলে ওদের কি বার্তা দেবেন? আমি আমার কথাই বলি, আমি যখন উচ্চ মাধ্যমিক পড়ছি তখন ভারত সেবাশ্রম সঙ্গে আমি অতটা ওয়াকিবল ছিলাম না। আমি রামকৃষ্ণ মিশনের প্রতি আকৃষ্ট ছিলাম। বাহ। তারপরে ভারত সেবাশ্রম সঙ্গের গঙ্গাসাগর শাখায় সেবা কার্যে প্রথম গেলাম।
একজন ভলেন্টিয়ার হিসাবে। ভলেন্টিয়ার হিসাবে বাহ। তখন দেখলাম অভূতপূর্ব সেবা কার্য। তখন লঞ্চে করে যেতাম আমরা, সে একটা পাটা দেওয়া থাকতো, সেই পাটার ওপর দিয়ে আমার উপর 50 কিলো মাল চাপানো ছিল এবং প্রায় 10 মিনিট উঠতে হবে। আমার তো ভয় লাগছে, স্বামীজিরা সব চারিদিকে দাঁড়িয়ে আছে, যে কী করে নিয়ে যাব। তারপর নিয়ে ওপরে উঠলাম, তা ভারত সেবার সঙ্গে সেবা কার্য দেখে উদ্বুদ্ধ হলাম। তারপর আমি আবার এইচএস কমপ্লিট হলো, ডিগ্রি কোর্স কমপ্লিট হলো না, এইচএস কমপ্লিটের পরই আমি গঙ্গাসাগরে জয়েন করেছিলাম। বাড়ির লোক জবরদস্তি নিয়ে আসলো। তারপরে আমি এইচএস বিএ পাস করার পর আবার পার্মানেন্টভাবে যুক্ত হয়ে গেলাম। তার নতুন প্রজন্ম এরা মানসিক শান্তি পাচ্ছে না, সেই জন্যে কালকে আমি একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে ব্যায়াম সমিতির উদ্ঘাটন ছিল। আমি বললাম নতুন প্রজন্মকে যদি উদ্বুদ্ধ করতে হয়, শুধু ভজন কীর্তন করলাম না, লাঠি খেলা, ছোড়া খেলা, যোগ ব্যায়াম, ক্যারাটে, জুজুৎসু এই দিকে আকৃষ্ট করতে হবে। এই জন্য পশ্চিমবঙ্গ সরকার 89-এ আমাদের ভারত সেবাশ্রম সংঘ, স্বামী বিবেকানন্দ, তারপর আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু মহাশয়, এনাদের যতগুলো ব্যায়ামশালা ছিল সব জায়গায় গিয়ে বাইট নিয়েছিলেন এবং কুস্তির ইয়েটা দেখিয়েছিলেন টিভিতে, তাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছিল। তবে এখন আমাদের ভারত সেবা সংঘ যে প্রচার, চারিদিকে প্রচার আরম্ভ হয়ে গেছে, এটা আশার বাণী এটা, যে আমি কর্মসূত্রে বা আশ্রমের কাজে বিভিন্ন জায়গায়, যেমন ছত্তিশগড়, তারপর মধ্যপ্রদেশ, গড়চিরুলি মানে মহারাষ্ট্র, বিভিন্ন জায়গায় আমাকে যেতে হয়। সেখানে গিয়ে আজকে 17 তারিখ সেখানে আমাদের বিভিন্ন স্বামীজি, শিবরূপানন্দজি আছেন, সেখানে বিরাট একটা হিন্দু সম্মেলন হচ্ছে। সেখানে হিন্দুদের জাগৃত করার জন্য প্রায় সেখানে 50 লাখ হিন্দু আছে ছাড়া ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশে। সেখানে 17 তারিখে বিরাট হিন্দু সম্মেলন হচ্ছে, সেখানে বিভিন্ন মঙ্করা যাচ্ছেন, মহাপুরুষরা যাচ্ছেন, সেখানে প্রবচন হবে। আর ভারত সেবার সঙ্গের প্রাণপুরুষ স্বামী প্রণবানন্দজি বলেছিলেন যে যুগ উপযোগীর ভিত্তিতে জাতির পুনর্গঠন। তা এখন সেই সময় এসে গেছে। এখন স্বামীজিরা চারিদিকে বেরিয়েছেন, প্রচার পার্টি আমাদের যে আছে, আমাদের হিন্দু মিলন মন্দির, আমাদের আরও প্রতিষ্ঠান এই প্রচারের কাজে ব্যাপৃত আছেন। আপনি সব ছেড়ে এই যে ভারত সেবাশ্রমের সঙ্গে সারাটা জীবন উৎসর্গ করলেন, এতে কতটা আনন্দ পেয়েছেন? অভূতপূর্ব আনন্দ লাভ করেছি। আমি যখন বাড়িঘর ছাড়ি, আমার মাতৃদেবী কিন্তু চাইছিলেন না যে এখানে আসা যেও না। তারপর আমি অনেক বুঝিয়েছিলাম, দেখো আমি ঘর সংসার করবো না, কেউ ছাড়তে চায় না বাঙালিরা। হ্যাঁ, আমি চাকরিও করব না, কিন্তু আমার একটা মনে লোভ ছিল মিলিটারিতে চাকরি করব। বাহ। তা এখন সেই মিলিটারিদের সাথেও আমরা কাজ করি। জর্জ ফার্নান্ডেজ যখন ছিলেন আমাদের ডিফেন্স মিনিস্টার, তখন আমরা উড়িষ্যার সাইক্লোনে ওনার সাথে থেকে আমরা কাজ করেছি। এর থেকে সৌভাগ্য আর কিছু হবে না। গুরু চরণে আমরা যে সৌভাগ্য পেয়েছি সেবা কার্য, মানুষ জনম, আমি তো মনে করবো আমার সার্থক। এটা পূর্ব জন্মের পিতামাতার আশীর্বাদ ছাড়া এটা কখনোই সম্ভব নয়, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, জয় গুরু মহারাজ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমি এখন কাছে পেয়েছি আমাদের পরম পূজনীয় স্বামী দিব্যানন্দজি মহারাজকে। তার মুখ থেকে শুনে নেব দু একটি কথা। স্বামীজি, এই যে নতুন প্রজন্ম মোবাইলের প্রতি প্রচণ্ড আসক্ত, এই মোবাইল ছাড়তে পারছে না, আপনি তাদের প্রতি কিছু বলুন। মোবাইল এটা একটা রোগ বিশেষ, ইট ইজ ওয়ান কাইন্ড অফ ডিজিজ ফর দ্য নিউ জেনারেশন। কিন্তু আমাদের যে জেনারেশন, বাংলার যে জেনারেশন, বাংলা এমন একটা দিন ছিল গোটা ভারতবর্ষকে পথ দেখাতো। গোখলে বলেছিলেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। কিন্তু সেই বাংলা শিক্ষাক্ষেত্রে, শিল্পক্ষেত্র, সার্বিক দিকে সব থেকে পেছনে পড়েছে। যেটা ইন্ডাস্ট্রির হাব ছিল বাংলা, সব সিপিএম আমলে বন্ধ, মমতা ব্যানার্জি এসে শেষ ভরাডুবি তলিয়ে দিল। আর বাংলার ছেলেরা সর্বভারতীয় কোনো কম্পিটিশনে দাঁড়াতে পার না। এখন অন্য অন্য প্রদেশ, যেটা বিহার পিছিয়ে ছিল, উড়িষ্যা কত পিছিয়ে ছিল, এখন আইএস পরীক্ষাতে সব বিহার, ইউপি, বিহার, উড়িষ্যা, অন্য অন্য প্রভিন্স দেখা যায়, বাঙালি একটাও দেখা যায় না। বাঙালির কী মানে ঘোর অধপতন, চরমতম অধপতন। না, এর থেকে উদ্ধার পাওয়ার কি রাস্তা আছে? উদ্ধার পাওয়ার কি বলা যাবে, আমাদের যিনি মুখ্যমন্ত্রী, তিনি তো শিল্প বন্ধ করে বসে আছেন, আরও বলছেন যে ঘুগনি বিক্রি করবে, এই সমস্ত উপদেশ দিচ্ছেন। মানে এই সমস্ত মানুষের দ্বারা দেশটাকে জাহান্নামে যাওয়ার কাজ হবে, তাছাড়া অন্য কোনো কাজ হবে না। বাংলাদেশ 2 দিন আগে আমরা দেখলাম ফাইল বুকে করে নিয়ে পালাচ্ছে, ফাইল চুরি করছে। কাজেই এরা কি করবে?
পশ্চিমবাংলাকে সিঙ্গুর বন্ধ করেছে, বন্ধ করে গর্বিত, তারপরে কাশফুল ইত্যাদি ইত্যাদি, এখানেই শেষ। বাঙালি জাতিকে সিপিএম অনেকটা শেষ করে দিয়েছিল, আর ইনি এসে সম্পূর্ণরূপে এর থেকে বেরোনোর উপায়টা একটু বলুন। এর থেকে পট পরিবর্তন চাই, পরিবর্তন চাই। পরিবর্তন চাই। শিক্ষাক্ষেত্রে বিপ্লব আনতে হবে, শিক্ষাক্ষেত্রে বিপ্লব আনতে হবে। বাঙালির যে একটা ছিল যে সমগ্র ভারতবর্ষের পথ দেখাতো, গোখলে বলেছিলেন হোয়াট বেঙ্গল থিংস টুডে এন্ড দ্য থিংস টুমরো, সেই অবস্থা। 2 বছর আগে আমি সাই বাবার আশ্রমের মুদ্দানহালি ব্যাঙ্গালোরতে বক্তৃতা করতে গেলাম, তা আমি সেখানে ঘোষণা করেছিলাম দেয়ার ওয়াজ এ টাইম দ্যাট গোখলে টোল্ড অ্যাবাউট বেঙ্গল ইজ হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুডে অর টুমরো, ডে আফটার টুমরো, বাট নাও হোয়াট দ্য সাউথ থিংস টুডে, Bengal or other provinces of India thinks day after tomorrow, Bengal thinks after few days. This is the situation of Bengal. Bengal সার্বিক দিক দিয়ে আমরা পিছিয়ে পড়েছি। এই পথ থেকে উত্তরণের একমাত্র পথ পরিবর্তন। শিক্ষাক্ষেত্রে বিপ্লব আনতে হবে, শিল্পক্ষেত্রে বিপ্লব আনতে হবে, যদি আমরা সেইটি পৌঁছে দিতে পারি। তাছাড়া কোনো পথ নেই, নান্য পন্থা, আর কোনো বাঁচার কোনো পথ নেই। যে স্বামীজি, বলছি আমাদের এই চন্দননগরে ভারত সেবাশ্রম সংঘ অনুমোদিত এই যে হিন্দু মিলন মন্দির আছে, এই হিন্দু মিলন মন্দিরকে আরও জনপ্রিয় করে তোলার জন্য আপনার 2টি পরামর্শ চাই। এখানকার হিন্দু মিলন মন্দির অলরেডি জনপ্রিয়। আচ্ছা, আগে আমরা কয়েক বছর পূর্বে যা এসেছি, তার থেকে প্রতি বছরে শনৈ পন্থায় এগিয়ে চলেছে, এবং জনসমাগম বা ভক্ত সমাগম প্রতি বছরই বেড়ে চলেছে। কাজে গত বছর যা দেখেছিলাম, এবছর তার থেকে আরও বেশি, আগামী বছর এর থেকে আরও ভালো হবে। কাজে আমার দৃঢ় বিশ্বাস, আমাদের ভক্তরা যারা মিলন মন্দির কর্মকর্তা, তারা জনসংযোগ বা ভক্ত সংযোগ ঠিকই করেই চলেছেন, এবং উত্তর তারা এগিয়ে চলেছেন। আমার দৃঢ় বিশ্বাস, বলার কিছু নয়। তারা যথেষ্ট বুদ্ধি রাখেন কীভাবে কী করলে ভালো হবে, সেই পথেই তারা এগিয়ে চলেছেন। ঠিক আছে স্বামীজি, অসংখ্য প্রণাম জানাই, ধন্যবাদ। আর আপনার দীর্ঘ জীবন কামনা করি আমাদের এই হিন্দু মিলন মন্দিরের থেকে, যে আপনি যেন সুস্থ থাকেন এবং দীর্ঘ জীবন ভালো থাকবেন। গুরু মহারাজের আশীর্বাদ আপনাদের শিরে বর্ষিত হোক। বলো গুরুজি মহারাজ জি কি, ভারত সেবাশ্রম সংঘ কি, সত্য সনাতন হিন্দু ধর্ম কি। আপনার কেমন লেগেছে? ভীষণ ভালো, ভীষণ। মানে আচ্ছা, গুরু মহারাজের প্রতি আমার যে টান, আমি প্রত্যেক দিন আসি, বাহ, প্রতিদিন আসি, ঠাকুরের কাজকর্ম করি, কোনো অনুষ্ঠান থাকলে অংশগ্রহণ করি। আমার খুব আনন্দ হয়েছে তো। খুব আনন্দ। আচ্ছা, এখন ঠিক আছে। ঠাকুরের ভোগ প্রসাদ খেলাম। 3 দিন ধরে আমাদের যে কর্মকাণ্ড হলো খুব সুন্দরভাবে হয়েছে। হিন্দু মিলন মন্দিরের যে অনুষ্ঠান, সেটা প্রচণ্ড ভালো হয়েছে এবং খুব সাফল্যের শীর্ষে গেছে। আগামী দিনে সকলকে এখানে আসার আহ্বান জানাচ্ছি। এখন সময় বিকেল 3:30 বাজে। আমাদের এই চন্দননগরের ভারত সেবাশ্রম সংঘ অনুমোদিত হিন্দু মিলন মন্দিরের যে বাৎসরিক অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানটি এক্ষুনি শেষ হলো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।